গুরু, আজকের এপিসোডটা জাস্ট মিস করার মতো না। একদিকে টক্সিক ভার্সেস ধুরন্ধর 2 এর মেগা ক্ল্যাশ, অন্যদিকে ঢালিউডে আফরান নিশোর দম মুভির ফার্স্ট লুক, আর এরই সাথে থাকছে আমাদের মেগাস্টার সালমান খানের সেই পুরনো ম্যাজিক। তো বস, আর কথা না বাড়িয়ে চলো সোজা বিনোদনের সাগরে একটা ডুবকি মেরে আসি। শুরুতেই আসি টক্সিক ভার্সেস ধুরন্ধর 2 এর মেগা ক্ল্যাশে। টক্সিক টিম তো তাদের মুভির রান টাইম কনফার্ম করেছে 3 ঘন্টা 15 মিনিট, কিন্তু বস আসল ধাক্কাটা দিল রণবীর সিং এর ধুরন্ধর 2 এই মুভিটির রান টাইম। শোনা যাচ্ছে এমনটাই যে এই মুভিটার রান টাইম হবে 3 ঘন্টা 55 মিনিট। একে তো ম্যাডনেসে ভরপুর, তার উপর এতক্ষণের বিনোদন। গুরু, আমার তো মনে হচ্ছে পাবলিকদেরকে এবার বালিশ আর কম্বল নিয়ে থিয়েটারে ঢুকতে হবে। আর এই পাগলামিকে আরো বাড়াতে মেকার্সরা সিদ্ধান্ত নিয়েছে আগামী 3 মার্চ রিলিজ করবে এর অফিসিয়াল ট্রেলার। ওয়েট বস, টক্সিক টিমও কিন্তু কম যায় না। রিউমার উঠেছে আগামী 8 মার্চে তারাও নাকি তাদের ট্রেলারটা ড্রপ করবে। এখন দেখার বিষয় কোন ট্রেলারটা নেট দুনিয়ায় বেশি আগুন লাগায়। সিনেসাইনে ঘুরতে আসবেন আর বাংলা আপডেট পাবেন না, এমনটা কি হয়? চলে এসেছে আফরান নিশো আর রেদওয়ান রনি পরিচালিত দমের অফিসিয়াল পোস্টার। নিশো ভাই তো পোস্টারে কড়া ক্যাপশন দিয়েছেন, শুধু লড়াই নয়, অস্তিত্বের প্রশ্ন। যত বাধাই আসুক, দম থাকলে ঠেকাই কে। তো যাই হোক, এবার আসি ঈদের এই মুভিটির পোস্টারটা কেমন হলো তা নিয়ে। নিশো ভক্তদের মাঝে ভালো আর সাকিবিয়ানদের কাছে খারাপ লাগলেও আমার কাছে পোস্টারটি লেগেছে 50-50। মরুভূমির ঝলকটা দেখে মনে হবে পৃথ্বীরাজের সাউথের মুভি গট লাইফ বা শাহরুখ খানের ডানকির ওই নির্মম বিদেশ যাত্রার কথা। এখন সবচাইতে বড় কথা হচ্ছে মুভিটা এমন না হলেই হয়। তবে গুরু, আফরান নিশোকে এই লুকসে কিন্তু দারুণ লাগছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর বস, নিশোর দমের কথা যখন উঠলই তখন শাকিব খানের প্রিন্স মুভির একটা ছোট্ট আপডেট দিয়ে যায়। খবর এসেছে আপকামিং প্রিন্স সিনেমায় আইটেম গার্লে পারফর্ম করবেন তাসনিয়া ফারিন। তো এখন দেখার বিষয় হচ্ছে প্রতি ঈদের মতো এবারও কি শাকিব খানের আইটেম সং ট্রেন্ডিং এ থাকবে, আর শাকিবের বিপরীতে তাসনিয়া ফারিনকেই বা কেমন মানাবে? উত্তরটা সময় বলে দিবে। ঢালিউডের কড়া ফাইট থেকে এবার একটু বলিউডে পা রাখা যাক। এক্সক্লুসিভ নিউজ অনুযায়ী এবার নাকি আসতে চলেছে আমাদের কিশোর বয়সের ইমোশন কবি খুশি কবি গমের সিকুয়েল। আর এতে দেখা যাবে সাইয়ারা খ্যাত জুটি আহান পান্ডে এবং আনিত পাড্ডাকে। কেউ কেউ তো বলছে এত সুন্দর একটা ক্লাসিক মুভির 12টা না বাজালেই পারতো। তবে এখানেই শেষ নয়, ইমতিয়াজ আলী পরিচালিত জাব উই মেটের রিবুট ভার্সনে দেখা যাবে বেদাঙ্গ রায়না আর শারবারি ওয়াককে। বস, মেকার্সদের কি স্ক্রিপ্টের আকাল পড়লো নাকি? পুরনো হিট মুভির নাম বেচে টাকা কামানোর এই ধান্দা পাবলিক আর কয়দিন খায়, এটাই হচ্ছে দেখার বিষয়। এদিকে আপকামিং রণবীর সিং এর জম্বি মুভি প্রলয়তে ফিমেল কাস্ট হিসেবে নাম লিখিয়েছেন ভাগ্যশ্রী বর্ষী আর কল্যাণী প্রিয়াদর্শন। কল্যাণীকে তো আমরা মালায়ালাম মুভি লোখা চ্যাপ্টার 1-এ ইন্ডাস্ট্রি কাঁপাতে দেখেছি। তবে এবার বলিউডে ডেবিউট হতে যাচ্ছে ডিরেক্টর প্রিয়াদর্শন স্যারের কন্যার। বাপ বানাচ্ছে অক্ষয়ের ভূত বাংলো আর মেয়ে নামছে জম্বি মারতে। মনে হচ্ছে বাপ বেটি মিলে এবার বলিউডকে একদম ভয় দেখিয়ে ছাড়বে। বলিউডের কথা বললে নাম আসবে মেগাস্টার সালমান খানের। সালমান খানের বর্তমান সময়টা একটু খারাপ গেলেও একটা সময় সে তো লাখো তরুণের আইডল ছিল, আর সেটার প্রমাণ মিলল আরো একবার। তেরে নাম মুভিটি কোনো প্রমোশন ছাড়া অল্প কিছু হলে রিলিজ দেওয়ার পরেও গত 2 দিনে 50 লাখ রুপি আয় করে ফেলেছে এই মুভিটি। গুরু, সালমান খানের একটা শার্টলেস সিকোয়েন্স দেখার জন্য দর্শকরা থিয়েটারে হুমড়ি খেয়ে ভিড় করে, আর এই ক্রেজ ধরে রাখার জন্য ভাইজানের শুধু একটা কড়া চরিত্র আর আগের মতো ডেডিকেশন দরকার। ভিডিওটা শেষ করার আগে ছোট্ট একটা বাংলা খবর দিয়ে যায়। প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধছেন আমাদের জিয়াউল হক পলাশ আর সাদিয়া আইমান। আয়নাবাজি খ্যাত ডিরেক্টর অমিতাভ রেজা চৌধুরী আর মুশফিকা মাসুদের আপকামিং ওয়েব ফিল্ম লাভ সিটারে দেখা যাবে তাদের। একটা পোষা বিড়ালকে নিয়ে রোমান্টিক এই গল্পের শুটিং চলছে ঢাকার গুলশানে, আর রিলিজ পাবে আসন্ন ঈদ উল ফিতরে বঙ্গতে। তো বস, এই ছিল বিনোদন জগতের সব গরম গরম খবর। আজকের এই খবরের মধ্যে আপনার কাছে সবচাইতে কোনটি ভালো লেগেছে? আফরান নিশোর দমের পোস্টার, টক্সিকের 3 ঘন্টা 15 মিনিট, নাকি ধুরন্ধর 2 এর 3 ঘন্টা 55 মিনিট? কোন মুভিটা দেখার জন্য আপনারা সবচাইতে বেশি এক্সাইটেড সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, সাইনিং আউট।